হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমরা কিন্তু অবশ্যই জেনে গেছি যে সেমিফাইনালে এই 2024 বিশ্বকাপে কোন কোন টিম খেলতে চলেছে, কিন্তু তার আগে এই টিম কার সাথে কে খেলবে একটুখানি জেনে নিই, তারপরে এই টিম নিয়ে একটু বিশ্লেষণ করব। এই 2024 সেমিফাইনালে খেলছে এশিয়ার থেকে কিন্তু আফগানিস্তান, ইন্ডিয়া, আর অন্য সাইড থেকে সাউথ আফ্রিকা আছে আর ইংল্যান্ড আছে। যারা ক্রিকেটের জন্মদাতা তারা কিন্তু খুব সহজ এবং খুবই লজ্জিতভাবে বা খুব টার্নিং পয়েন্ট থেকে কিন্তু এই সেমিফাইনালে পৌঁছেছে এবং সেই সুপার 8টা কিন্তু ইংল্যান্ড খুব অসাধারণভাবে খেলেছে। সাউথ আফ্রিকাও কিন্তু এরকম একটা পজিশন থেকে ওয়েস্ট ইন্ডিজকে লাস্ট ম্যাচটা হারিয়ে সাউথ আফ্রিকা কিন্তু জয়লাভ করে কোয়ালিফাই করে সেমিফাইনালে পৌঁছায়। এবং ইন্ডিয়ার গ্রুপে যে ইন্ডিয়া খুব সহজে তিনটে কিন্তু জয়লাভ করে এবং এই 2024 বিশ্বকাপ টি20তে কিন্তু একটা ম্যাচ হারেনি আজ এখনো পর্যন্ত, পুরোটাই কিন্তু জিতে 100% নিয়ে কিন্তু সেমিফাইনালে পৌঁছালো। সব থেকে টার্নিং পয়েন্ট এসে দাঁড়িয়েছে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। যে গ্রুপটা ইন্ডিয়া ছিল সেই গ্রুপে কিন্তু অস্ট্রেলিয়া ছিল, সেই গ্রুপে আফগানিস্তান ছিল, সেই গ্রুপে বাংলাদেশ ছিল। মজার বিষয় হচ্ছে আফগানিস্তান এত সুন্দর খেলেছে এই বিশ্বকাপ সুপার 8টা, যার জন্য বাংলাদেশের কে হারিয়ে অস্ট্রেলিয়াকে নাকানি চুমানি খাইয়ে কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান টিম। তার জন্য একটা তালি হয়ে যাক। এবং যারা যারা ভিডিওতে এসছো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এর সাথে সাথে কথা বলবো, এই আফগানিস্তানের যদি আমরা হিস্ট্রিটা একটুখানি ঘাঁটি, এই 2024 বিশ্বকাপে আফগানিস্তান এমন একটা টিম যাদের ওপেনিং এই বিশ্বকাপে একটা দেখার মতন ওপেনিং পার্টনারশিপ, ওপেনিং থেকে রান আসা, সেটা কিন্তু করে দেখিয়েছে আফগানিস্তান। এবং টিমটা এতটাই স্ট্রং হয়েছে যে যে কোনো বড় টিমকে হারানোর ক্ষমতা রাখে। সেটা কিন্তু ওরা দেখেছে, এই সুপার 8-এ অস্ট্রেলিয়াকে 21 রানে কিন্তু হারায় এবং বাংলাদেশকে একটা লজ্জিত ভাবে কিন্তু হারিয়ে সুপার 8 থেকে কিন্তু সেমিফাইনালে সরাসরি প্রবেশ করে গেল। হ্যাঁ, এই সেমিফাইনালে কিন্তু ভারত বনাম ইংল্যান্ড যেরকম আছে সেরকম কিন্তু দেখার আছে যে আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা। হ্যাঁ, আফগানিস্তান হয়তো ইতিহাস সৃষ্টি করেছে সেমিফাইনালে পৌঁছে, কিন্তু সেমিফাইনালে যে টিমের বিরুদ্ধে খেলা সাউথ আফ্রিকা, এই সাউথ আফ্রিকা এমন একটা টিম ছোট টিমের কাছে কিন্তু খুব সহজে হেরে যেতে পারে এবং লজ্জাজনকভাবে হেরে যায়। এখন এটাই আমার চিন্তাধারা বা এটাই হয়তো আসছে, সাউথ আফ্রিকাও হয়তো হেরে গেল আফগানিস্তানের কাছে, হেরে যেতেই পারে, অবশ্যই হেরে যাবে। ভারত কেন ইংল্যান্ডের কাছে হারতে পারে না? ভারতও হারতে পারে ইংল্যান্ডের কাছে। এটাই এখন দেখার, এই সেমিফাইনালে যে দুটো টিম এশিয়া থেকে খেলছে, এই আফগানিস্তান, ইন্ডিয়া, এরা এখন কি ফলাফল করে। সব থেকে বড় জিনিস টার্নিং পয়েন্ট যে আফগানিস্তানের কিন্তু মাইন্ড এখন কিন্তু 100% থেকে 110% হয়ে গেছে, কারণ এমন দুটো টিমকে হারিয়েছে যে সব থেকে বড় জিনিস অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে সেই টিমকে আফগানিস্তান 21 রানে ম্যাচ হারায়। আর যেখানে বাংলাদেশ মাত্র 12 ওভার 1 বলে যদি 115 রান করতে পারতো তারাও কিন্তু কোয়ালিফাই করতে পারতো, সেই টিমটাকে অল আউট করে দেয় 105 রানে। এটাই তো সব থেকে চমক, এটাই তো দেখার যে রশিদ খান যে সুপার 8-এ যেভাবে ম্যাচ উইন করা পারফরমেন্স দিয়েছে, এর সাথে সাথে পুরো টিমটা যেভাবে খেলেছে, সেমিফাইনালে কিন্তু ফুল দাবিদার বা সেমিফাইনালে পৌঁছে যাওয়ার নায়ক কান্ডারি কিন্তু রশিদ খান। এই টিমটা একসময় বাংলাদেশের পরে কিন্তু আইসিসিতে অন্তর্ভুক্ত হয় এবং সেই টিম বাংলাদেশকে ছাড়িয়ে এবং বড় বড় টিমকে হারানোর ক্ষমতা রাখে। বাংলাদেশ সবসময় আমরা বাঘের বাচ্চা রয়্যাল বেঙ্গল টাইগার, তাই বাংলাদেশ থেকে যারা যারা দেখছো দয়া করে বলছি বাঘের তুলনাটা দিও না, কারণ বাঘ বনের রাজা আর তোমরা ক্রিকেটের বিড়াল। এই কারণে বাঘকে উপদিষ্ট করে বাঘকে সামনে রেখে তোমরা বোঝাতে চাও না যে আমরা ক্রিকেটের একটা বড় টিমই শেষ পর্যন্ত প্রমাণ হয়ে গেল বড় টিম এখন কারা। তার থেকেও বড় কথা, এই সাইডগুলো রেখে দিয়ে যে এই সেমিফাইনালে কিন্তু 27 তারিখ হতে চলেছে, এই 27 তারিখ দুখানা সেমিফাইনাল আছে। সকাল 6টার সময় একটা আছে, সন্ধ্যে 8টার সময়। সেমিফাইনাল 6টার সময় খেলা হবে আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা এবং সন্ধ্যের সময় হাই ভোল্টেজ ম্যাচ ভারত বনাম ইংল্যান্ড। এটাই এখন দেখার। ইংল্যান্ডের কাছে কিন্তু ভারত 22-এর টি20 বিশ্বকাপে কিন্তু হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয়,
সেই প্রতিশোধ কিন্তু এখনো কিন্তু বাকি আছে। একটা প্রতিশোধ কমপ্লিট হয়েছে, আর একটা প্রতিশোধ কিন্তু বাকি আছে। যদি ইংল্যান্ডকে ভারত হারাতে পারে তাহলে কিন্তু সরাসরি কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। এবং তার থেকেও বড় কথা, যদি বৃষ্টি হয়, ম্যাচ যদি না হয়, তাহলে ইংল্যান্ড আর ভারতের ম্যাচে যদি না খেলেও কিন্তু ভারত ফাইনালে পৌঁছে যাবে। এখন দেখার। সবাই ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।